2025 শিক্ষাবর্ষে নতুন পাঠ্যক্রম। এক নজরে প্রাথমিক শিক্ষাক্রমে কমিটি অফ এক্সপার্টসদের ভিত্তিতে সিলেবাস তৈরি। 2025 শিক্ষাবর্ষে নতুন পাঠ্যক্রম কাঠামো সরকারি স্কুলগুলিতে চালু হচ্ছে। ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু হতে চলেছে। 2025 সাল থেকে জানুয়ারি থেকে জুন প্রথম সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বর দ্বিতীয় সেমিস্টার চালু হচ্ছে। সেমিস্টারের সঙ্গে ক্রেডিট যোগ করা হচ্ছে। 2009 রাইট টু এডুকেশন অনুসারে পঞ্চম থেকে অষ্টম নো ডিটেনশন পলিসি প্রাক প্রাথমিক ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা হবে না। প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফ্রেমওয়ার্ক রয়েছে। প্রত্যেক সেমিস্টারে মূল্যায়ন করা হচ্ছে ক্লাস 1 থেকে 2 গোটা শিক্ষাবর্ষে 800 ঘন্টা অতিক্রান্ত হবে। 3 থেকে 5 গোটা শিক্ষাবর্ষে 1000 ঘন্টা অতিক্রান্ত হবে। ক্লাস 1 থেকে 2 সিঙ্গেল সেমিস্টারে 376 ঘন্টা। ক্লাস 3 থেকে 5 সিঙ্গেল সেমিস্টারে 460 ঘন্টা। পেন অ্যান্ড পেপার টেস্ট হবে 60 ঘন্টার। একই পেপারেই গোটা পশ্চিমবঙ্গের পরীক্ষা হবে। পর্ষদের ঠিক করে দেয়া প্রশ্নপত্রে পরীক্ষা। মার্কশিটে মার্কসের সঙ্গে ক্রেডিট পয়েন্ট দেয়া হবে। সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতায় ক্রেডিট পয়েন্ট গ্রহণযোগ্যতা পাবে। প্রত্যেক চ্যাপ্টারের জন্য আলাদা ইউনিট থাকবে। এই কাঠামোর জন্য শিক্ষকদের আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা। সিলেবাস পরিবর্তন করার কাজেও হাত দেওয়া হয়েছে। এবছর পুরনো পাঠ্যক্রমে হলেও পরের বছর থেকে নতুন পাঠ্যক্রমে তা শুরু হবে। ক্রেডিটে ভারসাম্য বিঘ্নিত হবে, তাই একই প্রশ্নপত্র থাকবে। 2025 শিক্ষাবর্ষের নতুন পাঠ্যক্রম এবং পর্ষদের সবিস্তারে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে আছেন আমাদের বোর্ডের পর্ষদের সেক্রেটারি আছেন শ্রী রঞ্জন ঝা আছেন, ডেপুটি সেক্রেটারি আছেন ডক্টর পার্থ কর্মকার আছেন, আর ঘটনাক্রমে আজকে উপস্থিত হয়েছেন কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের সভাপতি শ্রী কার্তিক চন্দ্র মান্না আছেন আমার সাথে। আপনাদের ডেকেছি আজকে একটি বিশেষ কারণে। আমি মনে করছি আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবে ভবিষ্যতে। আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষাক্রমে আমরা বিগত 14 বছরের আমাদের কমিটি অফ এক্সপার্টস তারা যে সিলেবাস প্রণয়ন করেছিলেন এবং তার ভিত্তিতে পাঠ্যপুস্তক রচিত হয়েছিল এবং তার ভিত্তিতে আমাদের পাঠদান আজ পর্যন্ত চলছে, সেটাকে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করছি। আমরা 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি 2025 শিক্ষাবর্ষ থেকে। আমরা একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো, সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি। আমরা চালু করছি
ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম, অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে একাডেমিক ইয়ার ধরুন 2025, সেই 2025কে আমরা দুভাগে ভাগ করছি। জানুয়ারি থেকে 2 জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি, এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। আর জুলাই থেকে ডিসেম্বর 23-এর মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার। জুলাই থেকে ডিসেম্বর, অর্থাৎ 6 মাস করে আমরা ভাগ করে দিচ্ছি। একটু বলে নিই, আমরা একটা প্রপোজাল এইটা জমা দিয়েছিলাম, এটাকে বলা হচ্ছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশন। এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কেন্দ্রীয় সরকার, তার উপর ভিত্তি করে NCERT তারা একটি কারিকুলাম, জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম কাঠামো তৈরি করে দিয়েছিলেন। আমাদের 2023-এর আমাদের রাজ্য সরকার তারা আমাদের রাজ্য যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছেন, সেখানেও ঠিক একইভাবে আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ ছিল। আমরা কিন্তু প্রথমেই আমি বলছি, গোটা ভারতবর্ষের নিরিখে এটা প্রত্যেক রাজ্যকে চালু করতে হবে। আপনারা জানেন যে আগামী দিনে আমাদের বিদ্যালয়ে যে অ্যাসেসমেন্ট হবে, প্রাথমিক হোক, মাধ্যমিক বিদ্যালয় হোক, হায়ার সেকেন্ডারি হোক, তাদের কিন্তু একটা পিসা প্রিন্সিপাল রয়েছে, একটা আন্তর্জাতিক প্রিন্সিপাল। সেখানে ইভ্যালুয়েশনের জন্য আমাদের ক্রেডিট আনতেই হবে, অর্থাৎ গোটা ভারতবর্ষকে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম করে পার্টিসিপেট করতে হবে। এখানে আমাদের NCERT আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে, পুরোটাই আমরা ফলো করিনি, আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি।